কেউ যেন আমাকে ফলো করতেছে। আমি যেখানে যেখানে যাচ্ছি কেউ যেন আমাকে ফলো করতেছে, কেউ যেন আমার দিকে সবসময় নজর রাখতো। মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ যাচ্ছে ওই ছাদে, মানে সিঁড়ি দিয়ে কেউ উঠতেছে। তো কি দেখলাম যে হুট করে আমাদের হলরুম থেকে কেউ যেন একটু খুব স্পিডে একজন কেউ রান্না কিচেন রুমে আর কি গেল। ওটা যেন কেউ সরিয়ে মানে আসলো। রাত্রেবেলা শ্যাডোটা এসে ঠিক এসে আমার মাথার পাশে গিয়ে এইভাবে চুপচাপ বসে, মানে বাদিকে কেউ যেন জোর এইভাবে কেউ চেপে ধরেছে এই যে এই সাইডটা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এসটি কাস্ট। তো আজকে পডকাস্টে অনেক বেশি ডেঞ্জারাস হতে চলছে, কারণ কি একটা ইনসিডেন্স হয়েছে একজনের সাথে। তো তোমাদের সাথে যদি কারো এরকম হয়ে থাকে তো তোমরা এটা রিলেট করতে পারো ভালো মতো। তো আজকে আমাদের গেস্টে আসছে আকাশ দা। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তো একটা কথা হচ্ছে, আকাশদা আমাদের বাড়ির খুব একটা ডিস্টেন্স না, তো মাঝে মাঝে দেখা হয়। হ্যাঁ তো আকাশদা, তুমি আমাকে একটা কথা বলছিলা যে তোমার সাথে কিছু একটা ইনসিডেন্স হয়েছে হ্যাঁ হ্যাঁ পাস্টে, ফার্স্টে। তো খুব ডেঞ্জারাস হয়েছিল। হ্যাঁ তো কি হয়েছিল একদম প্রথম থেকে? আমি তখন ক্লাস 8-এ, তো হচ্ছে আর কি। তো আগে তখন না যেরকম হতো, অবভিয়াসলি আমাদেরকে বাড়ি থেকে অনেকে টিউশনে যেতে হতো, সাইকেলে করে যাই বা কোনো সময় হেঁটেই যেতে হতো। তো এবার একদিন আর কি টিউশনে থেকে বাড়ি আসার সময় আমার মনে হচ্ছিল যে কেউ যেন আমাকে ফলো করতেছে, এরকম। কেউ যদি তোকে ফলো করে, তুই বুঝতে পারবি না হ্যাঁ এরকম যে ফলো। তো কেউ যদি আমাকে ফলো করতো, আমি অবভিয়াসলি বুঝতে পারবো যে হ্যাঁ আমাকে কেউ ফলো করতেছে। হ্যাঁ, তো আর কি ওটাই। তো আমি পিছনে ঘুরে দেখলাম যে কি কেউ আছে কিনা, তো দেখলাম যে না, কেউ নেই। হ্যাঁ, এরকম করতে হতো, বাড়ি আসলাম, ঠিক আছে, তারপরে নর্মাল বাড়িতে বসে আর কি টিউশন থেকে আসার পর আবার নিজে হোমওয়ার্ক টোমওয়ার্ক করে তারপরে ওই দিন, তারপরে খাওয়া দাওয়া করে ডিনার টিনার করে ঘুমিয়ে পড়েছি। তো ওই একটু দিন জোরে একটু জোরে। ওদের খাওয়া দাওয়া করে ডিনার টিনার করে ঘুমিয়ে পড়েছি। তো এবার আছে, আর ওই দিন আর সেরকম কোনো অসুবিধা হয় নাই, রাত্রেও কোনো অসুবিধা হয় নাই। তাও কিছুদিন পর এরকম আস্তে 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 আমার মনে হতো যে আমি যেখানে যেখানে যাচ্ছি কেউ যেন আমাকে ফলো করতেছে। মানে ওই দিনকার পরে, এর আগে কি এরকম হয়েছিল? না, এর আগে কোনোদিন এরকম হয় নাই। তো আর কি ওই দিনটার পর থেকে এরকমটা বেশি হতে, মানে বেশি হচ্ছে। ওই দিনটা একবার তো ফার্স্ট একদিন হইলো, হুম, তারপরে কিছুদিন ছিল না। তারপরে কিছুদিন, মানে কিছুদিন পর আর কি এরকম মনে হচ্ছে যে আমাকে কেউ ফলো করতেছে, কেউ কেউ যেন আমার দিকে সবসময় নজর রাখছে বা এরকম কিছু বুঝতে পারতাম, হ্যাঁ মানে ফিল করতেছি। তো আমি যে মানে ছাদে যদি যেতাম, তো মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ যাচ্ছে ওই ছাদে, মানে সিঁড়ি দিয়ে কেউ উঠতেছে। তো পিছন পিছন কেউ যদি ওঠে সিঁড়ি দিয়ে, তো বুঝতে পারবো না হ্যাঁ অবভিয়াসলি। তো এরকমই হতো আমারও। তো আমি পিছন করে দেখতাম সিঁড়িতে যে কেউ আছে কিনা, তো দেখতাম নেই। তো সব লাইট টাইট ধরিয়ে আবার দেখতাম যে কেউ নেই। তারপর থেকে আমি আবার ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছি রাত্রেবেলা করে। মানে রাত্রেবেলা করে বলতে কি, একটু সন্ধ্যা দেখা হলে ছাদে একটু আচ্ছা, যেতাম। তোমার এই ঘটনাটা কি কাউকে বলছিলা, বাড়ির কাউকে বা ফ্রেন্ডসদের মধ্যে কাউকে? হ্যাঁ, প্রথম কয়েকদিন কিছু বলিনি। হ্যাঁ, প্রথম কয়েকদিন আমি ভাবছি যে আমার নিজেরই মনের ভুল কিনা। হুম, হ্যাঁ, আর তাছাড়াও আমি হচ্ছে মানে কাউকে সেরকম প্রথমে এই আমি ভাবতে হয়তো আমারই মনের ভুল হুম, হতেই পারে। হ্যাঁ, হ্যাঁ আমি শিওরিটি তো শিওর না না যে সত্যি কেউ আমার সাথে তো এরকম কিছু হয় নাই তখন। ওই যে হুম, ধাক্কা দিয়ে দিল বা পড়ে গেলাম, আমি তো জানি না ওটা কি জিনিসটা। যাই হোক, তারপরে আর কি আস্তে আস্তে এরকম বাড়িতে একদিন বসে আছি, তো কি দেখলাম যে হুট করে আমাদের হলরুম থেকে কেউ যেন একটু খুব স্পিডে একজন কেউ রান্না কিচেন রুমে আর কি গেল, স্পিড একটা হাওয়ার মতন। কখন? দুপুরবেলা? না, দুপুরবেলা না, ওটা হচ্ছে ইভিনিং ছিল, মানে আচ্ছা সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা। ওইদিন আমার টিউশন ছিল না, আমার মনে আছে খুবই ভালো যে আমি বসে আছি আমাদের টিভির ঘর থেকে না, মানে হল রুমটা আর কি দরজাটা খোলা থাকলে দেখা যায়। হুম, তো আমি আমার বেডরুমে বসে আছি, বেডরুমের উপরে তো পাশে মা ছিল, সাইডে হচ্ছে উম, ঠাকুমা ছিল আর কি। তখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন। হুম, তো সেই সময় বাবা ব্যস্ত কাজে হুম, ছিল। আর হচ্ছে আমরা এই কজনই ছিলাম, আমি আমার মা ঠাকুমা ছিলাম ওই রুমটা। যাই হোক, তো টিভি দেখছিলাম, তো হুট করে এবার আমি আমি ভাবি যে তোর সাথে কথা বলছি, তো আমি তোর দিকে ফোকাস এখন তো। হ্যাঁ কিন্তু আমার যদি মানে লেফট সাইডে কিছু একটা মুভমেন্ট বা মোশন, মানে কিছু হ্যাঁ একটা হ্যাঁ যদি হয়, তা আমি বুঝতে পারবো অবভিয়াসলি, আমি হ্যাঁ, এইভাবে ফট করে তাকাবো যে ওই হুম, সাইডে কিছু হলো। হ্যাঁ, তো ওরকমটা ফিল হয়েছে যে এরকম যে আমাদের হল রুম থেকে কেউ যেন কিচেন রুমে কিছু একটা। আচ্ছা, হল রুমে কি কেউ ছিল নাকি সব কেউ ছিল না আমাদের বাড়িতে, আমি মা ঠাম্মাই ছিল। এক রুমেই ছিল? হ্যাঁ, একটা বেডরুমেই ছিল আমি।
ওটা তুমি দেখছো, মানে আর কেউ দেখছিল না, তুমি না একাই দেখছো? আর কেউ দেখেনি, শুধু আমি দেখছি সে যে কেউ যেন গেল এরকম একটা স্পিডে কেউ কিছু একটা। হ্যাঁ, তারপরে যাওয়ার পরে আর কি আমি মাকে এভাবে বললাম, মা ওখানে যাও দেখো তো কি জানি এরকম, মানে ফট করে কি যে একটা হলে হ্যাঁ, এ, তো যে আমি মাকে বললাম, মা দেখো তো ওই জায়গাটা মানে কেউ গেল নাকি, কেউ আছে নাকি, আমি বললাম, কে এরকম ফট করে তাকিয়েছি। তারপর দেখি মা গিয়ে দেখলো যে কেউ নাই। আমিও গিয়ে দেখলাম লাইট টাইট ধরিয়ে, কিছু নেই, কিছুই ছিল না, সত্যি কিছু ছিল না। তারপর মা বললে, তুই এত ফোন দেখবি? আর আমি দেখ, মাদের একটাই কথা যে সারাক্ষণ ফোন দেখে ছেলে, হয়তো এই কারণে। আর তখন তো আমার সেরকম ফোন ছিল না, ফোন দেখতাম তো দিদি। আমার তো তখন তখন ক্লাস 8-এ পড়ি, আমি ফোন কই পাবো, আমার নিজেরও ফোন ছিল না। দিদি ফোন আর সারাদিন কই দেখতে পেতাম। তো মার বক্তব্য এটাই ছিল। যা হোক, তো এরকম ওই দিন হওয়ার পর ঠিক আরো একটু যে আমি যে ফিলটা করতাম আরো একটু ডিপলি ভাবে ফিল হতে লাগলো। কি হতো? এবার বলছি, এই যে প্রথম যে একটা বললাম যে ওই দিন একটা দেখলাম কি একটা মুভমেন্ট হলো হুম, শ্যাডোর, ওই রকম শ্যাডো টাইপের আমি কিছু আবার দেখতে শুরু করলাম। বাড়িতেই? শুধু বাড়িতে না, আমি যেখানে যেতাম সেখানে আমার সাথে সাথে সেই শ্যাডো বলে কেউ একজন যেই ছিল, শ্যাডোটা ইনভিজিবল শ্যাডো, পুরা পরিষ্কার বোঝা যায় না তাকে, সেই জিনিসটা আমি দেখতে পেতাম। আর এরকম হতো যে আমি ভাব ঘুমিয়ে আছি, ঠিক ওই শ্যাডোটা মানে পর্দা আমাদের মানে দরজা লাগাই না রুমে, দরজা লাগিয়ে আমি ঘুমাই। আর হচ্ছে পর্দাটা শুধু এরকম করা থাকতো, তো পর্দাটা যেন কেউ সরিয়ে মানে আসলো রাত্রেবেলা, শ্যাডোটা এসে ঠিক এসে আমার মাথার পাশে গিয়ে এইভাবে চুপচাপ বসে থাকতো, আমাকে বিরক্তও করতো তোমার না। পর্দা বলতে মানে রুমের পর্দা, মানে আমাদের রুমে যে বেডরুমে গেটে নাকি জানলা? জানলা নাই, দরজা, হ্যাঁ আচ্ছা, দরজা যে মানে কার্টেন পর্দাগুলো থাকে না, ওই পর্দাটা মানে কেউ হালকা করে সরিয়ে নিলে, পর্দাটা পুরা সরছে না, মানে তোর হালকা। হুট করে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি তখন দেখছি আর কি যে পর্দাটা সরলো, মানে পুরাটা সরে যায়নি, মানে তুই মানে কিভাবে বোঝাই এটা, হালকা সরছে। মনে হচ্ছে যে পর্দাটা কেউ সরালো, পর্দা সরিয়ে কেউ একজন পর্দার ভেতর দিয়ে কেউ যেন ভিতরে ঢুকলো রুমে, একটা শ্যাডোর মতন তখন এসে। রুমে কি তুমি একাই ঘুমাইছিলে? হ্যাঁ, আমার রুমে তখন আমি একাই ছিলাম। তো এসে কিছু না, শুধু আমার মাথা, টাইমটা কখন? এটা কি বলি, ভোর রাত্রেই হবে হয়তো, ভোর রাত্রেই হবে কি ধর, শিওর বলতে পারছি না, ধর 2টা কি 3টা এরকম হবে। আর আমার ওই সময় না আগে খুব ঘুম ভেঙে যেত, একদম ঘড়ি দেখে পাক্কা তোর 1টা থেকে 2টার মধ্যে ঘুম ভেঙে যাবে, ওই 1টা থেকে 2টা অব্দি আমার ঘুমই আসতো না, যেটা এখন বর্তমানে 3টা থেকে 4টা হয় বলছে। আচ্ছা, এটা পড়ে আসে, হ্যাঁ আর কি। তো ওই 1টা থেকে 2টা অব্দি আমার তো ঘুমটা ভেঙে যেত, হুট করে এরকম ভাবে চোখটা খুলে যেত, তখন আমি দেখতাম যেরকম একটা শ্যাডো আসে মাথা পিছনে এসে বসে থাকে। এই তুমি তাও আবার দেখতে বসে পারতা? থাকে এইভাবে, মানে ভাব কি যদি এইভাবে বসে থাকে, হ্যাঁ, এইভাবে বসে থাকে। মানে তোমার পাশেই ঘুমানো? না, আমার পাশে না, আমি তো বেডে শুয়ে আছি, ও নিচেই। নিচেই, মানে পাশে। তুমি এটা ফিল মানে করতে আমি পারো? যদি এদিকে যদি আমার মাথা হয়, এদিকে যদি পা হয়, এদিকে যদি আমি মাথা দিই, তাহলে আমার মাথার এখানটা এসে বসে থাকে। হ্যাঁ, আর ওর শুধু নজরটা আমার দিকে, আমি শুধু টেরা চোখে দেখতাম যে ও কোথায়। তো ভয় অবভিয়াসলি পেতাম, তারপর লাইটটা ধরাতাম, যেই লাইট ধরাতাম তখন দেখতাম আর কিছু নেই। তারপর মাকে তুমি ফোন, এটা প্রায়ই দেখতে? হ্যাঁ ওটা মাঝে মাঝে হতো, এবার রোজ হতো না বলছি না। তো এবার মাকে বললাম, তখন ওই মাকে বললাম, মা এরকম না, আমি কিছুদিন ধরে এরকম দেখতে কেন পাচ্ছি। তো মা বললো যে কি জানি, তুই এত হয়তো ফোন টোন ঘাটিস, সারাদিন বই পড়ার নাম নেই, কি মা বিশ্বাস করতো না। তো একদিন ওই দিন তারপরে আর কি মা বিশ্বাসই করেনি, যেটা সত্যি কথা। হ্যাঁ, তারপরে আমি আর আমার দিদি ঘুমিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে তখন শীতের দিন ছিল। তো হচ্ছে, কখন টাইম? হ্যাঁ বলছি আমি, তো আর কি মানে ফার্স্ট, রাত্রিবেলা? হ্যাঁ রাত্রি ঘুমিয়েছি। তো এবার আমার স্পষ্ট এখনো মনে আছে যে ভোর রাত্রে আর কি, তখন বাজে ধর 2টা 30 কি 3টা বাজবে এরকম। ওই সময় আমার হুট করে ঘুমটা ভেঙে গেছে। তার কারণ হচ্ছে কেউ যেন মনে হচ্ছে আমার এই জানি এটা কি বলে, লেফট, হ্যাঁ বাদিক না, লেফট
হ্যাঁ বাদিকটা ওইটা, বাদিক মানে বাদিকে কেউ যেন জোরে ভাবে কেউ চেপে ধরেছে এই যে এই সাইডটা। আমি ও মা গো চিৎকার করে উঠেছি, উঠে একদম লাফ দিয়ে উঠে বসে তারপর আর কি দিদিকে বলছি, দিদি দেখো আমার এই বাদিকে কেউ মনে ধরছে, কে বাদিকটা দেখো কিছু হয়ে আছে নাকি। আমি এত জোরে চিৎকার করছি, মা ওই রুম দিকে চলে আসছে। তো দিদি বলছে না কিছু নেই কিছু নেই। আমি বলছি আমার টি শার্টটা খোলা, আমি ওইদিকে তাকাবো না, মানে আমি ঘাটটায় দিয়ে পড়ে আছি। তারপরে টি শার্টটা খুলে দেখে সত্যি মানে কেউ কেউ যদি তোকে এভাবে জোরে চেপে ধরে তো হালকা দাগটা বোঝা যাচ্ছে। হ্যাঁ আমি তো পুরা কান্না, পুরা ভয় পেয়ে গেছি ওই দিনটা, পুরা ভয় পেয়ে গেছি। তারপরে একজনের সাথে আর কি কথা টথা বললাম সকালবেলায়, ভোর রাতে ওই দিন আমি ঘুমাইনি, আমরা কেউ হনুমান চালিসা তারপরে ফোনে চালানো হলো, ওই হনুমান চালিসা কিছু করতে করতে আমরা। আচ্ছা তুমি তখন যে বলছিলা তখন কি ফ্যামিলি সবাই বিশ্বাস করছিল তখন? তখন বিশ্বাস করে, কারণ পুরা কান্নাকাটি করে দিয়েছি। এবার কারণ ওই আমার মুখের কথাটাও বিশ্বাস যদি না করে, কিন্তু ওই ছাপটা তো রিয়েল ছিল। ওই ছাপটা তো আমি আর এভাবে করতে পারবো না না। কারণ হচ্ছে ওটা হচ্ছে 4টা আঙুলের ছাপ ছিল আর কি, এরকম মানে বোঝা যাচ্ছিল মোট কথা যে কেউ একজনকে ধরেছিল এইভাবে। কোন নখের আঁচড় ফাচড় ছিল না, এটা ঠিক মানে কোনো কেউ প্রেসার দিয়ে ধরেছে এতটুকু। কিন্তু ওটা শীতের সময় ছিল। তারপর যাই হোক আমরা একটা জায়গা আছে ওখানে গিয়েছিলাম মুসলিম একজনের কাছে, লেচু পকরিতে। ওখানে গিয়ে তারপর হচ্ছে উনি ওনাদের যেগুলা যেগুলা কাজ করার উনি করেছেন, তো উনি বলেছেন যে কিছু একটা হাওয়া টাওয়া লেগেছিল, এগুলাই বলছে আমাকে যে আমি কোনো কিছু পাড়াইছি। কি জানছো? মানে কিছু একটা পাড়িয়েছি আমি আর কি, টিউশন যাওয়ার মধ্যেই হোক বা কিছু হোক বা জবা ফুল হোক, কিছু একটা পাড়িয়েছি। ওইটা পাড়ানোতেই আমার আর কি এখন আপন মনে আমরা যাই দেখ আমরাও অনেক কিছু পারি, অত ধ্যান দিই নাই, আর আমারও মনে নেই যে আমি কিছু পাড়াইছি কি পাড়াই নাই না। তো হয়তো কিছু পাঠিয়েছি, ওনার বক্তব্য যেটা ছিল যে তাই কারণে এটা হচ্ছে। উনি আমাকে একটা ইসে দিয়েছিল তাবিজ, যেগুলো ওদের রিচুয়াল মানে যেগুলো এগুলো হয়, তো ওগুলা পরে আমার কিছুদিন সত্যি কম ছিল ব্যাপারটা। কিন্তু এই ব্যাপারটা পরে গিয়ে খুব জোর, আমি বলতে 1 বছর 1-2 বছর ঠিকঠাক কাজ করছে, কিন্তু তারপরে এটা গিয়ে আর কাজ করছিল না ঠিকঠাক কাজ করছে মানে এই 1-2 বছর বললাম, এরকম কোনো অসুবিধা হয়নি যে আমি আবার কিছু দেখতে পাচ্ছি বা আবার কিছু এরকম হচ্ছে বা ফিল হচ্ছে মনে হচ্ছে, এরকম কিছু হচ্ছিল না 1-2 বছর ওই তাবিজটা পড়ার পর। কিন্তু পরবর্তীতে আমার আবার ওই জিনিসটা আবার ধীরে ধীরে ওটা আবার ফিরে আসতেছিল। এই এই যে ওনার কাছে যাওয়ার পর থেকে আর এই 2 বছরের মাথায় এবার যা যা হয়েছে সেটা বলছি। সেটা হচ্ছে ওনার তো ঝাড়িয়ে আসলাম, ওনার ওখানে যাওয়ার পর আর কি উনি হচ্ছে এসে রুমে ঢুকলাম, তো একটা রুমে বসলাম আমরা, উনি আমার নাম জিজ্ঞেস করলো, কিছু লিখলো, লিখার পর তো উনি আর কি এরকম টোকা টোকা দিল আমার কপালে কপালে টোকা টোকা দেওয়ার পর উনি অনেক কিছু বললো যে তুমি এরকম কিছু পাইয়েছো। একাই গেছিলা? না না আমি আমার প্যারেন্টস গেছিলাম। তো আর কি উনি অনেক ঢোকার আগে না উনি আমাকে কিছু একটা জল টল দিয়ে কিছু একটা ফুটু দিয়ে আর কি ভেতরে ঢুকতে বললো। যাও তো ওরকম করলাম, তো উনার ওগুলা হয়ে যাওয়ার পর আমাকে আমার নাম টাম লিখে দিয়ে কিছু একটা লিখলো উনি, একটা 4টা এরকম বক্সের মতন করে ওরা কিছু একটা লিখলো 4টা বক্সে, তো ওইটা করে আমাকে 3টে তাবিজ দিয়েছিল। ওই তাবিজগুলো আর কি পড়েছিলাম। তারপর ওইটা আমাকে পরবর্তীতে চেঞ্জ করতে হয়েছে আর কি বলছি। এবার ওটা পড়ার পর আমাকে তারপরে অন্য একটা রুমে নিয়ে যায়। ওই রুমটার মধ্যে না মানে 4টা ওয়ালে মানে ওদের যে উর্দু ল্যাঙ্গুয়েজ, ওদের এই ল্যাঙ্গুয়েজে কিছু লেখা, আমি তো লেখাটা পড়তে পারছি না ওদের উর্দু ল্যাঙ্গুয়েজে, মানে 4টা ওয়ালের মধ্যেই কিছু একটা লেখা আছে। আর ওদের যেগুলা ফটো টটো থাকে ওগুলা একটা একটা কর্নারে দেখলাম ধুনা ধরানো, বাস এতটুকুই। আমাকে বললো মাঝখানে গিয়ে বসে যাও। তোমাকে ওই রুমটাতে একাই ডাকছিলেন? হ্যাঁ ওই রুমে আমাকে একাই ডেকেছে, ওই রুমে বললো মাঝখানে গিয়ে বসে যাও আমি আসছি। আমাকে একজন অ্যাটেন্ডার মানে ওদের যে ছিল একজন অ্যাসিস্ট্যান্ট কেউ আমাকে নিয়ে গিয়ে ওই রুমে দূর থেকে বললো যে তুমি ওখানে গিয়ে মাঝখানে গিয়ে বসে। আমি গিয়ে বসে পড়েছি। তো দুজন আসলো, দুজন আসার পর আমাকে ওদের না খুব যেটা মনে হচ্ছে ওদের কিছু একটা চাদর টাইপের কিছু একটা নিয়ে আসলো, 7টা কালারের 7টা কালারের চাদর, আর ওগুলোর মধ্যে ওদের ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা।
মানে উর্দুতে? হ্যাঁ, উর্দুতেই লেখা। তো আমাকে বললো মাথায় ইসে করে বসে যাও। তো একটার পর একটা করে চাদর গুলো দিয়ে গেল, আর ওদের ওই ময়ূরের যে পালক গুলো দিয়ে যেগুলো দিয়ে ওরা ঝাড়াফুঁক করে, তো ওগুলো দিয়ে আমাকে উম, ঝাড়ফুঁক করছিল, এরকম গোল গোল করে ঘুরছিল। হ্যাঁ, এতটুকু আমার মনে আছে। ওই ঝাড়ার সময় আমার বডিটা এত হালকা ফিল হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। যেন আমার লো প্রেশার হয়ে গেছে পুরো, একদম আমার বডিটা ছেড়ে দেবো, একদম ঘুমিয়ে পড়বো এরকম। মানে বডিটাকে মানে ছেড়েই দেবো, একদম বুঝেই পাচ্ছি না আমি কি হচ্ছিল। হ্যাঁ, তো আর কি এরকম। আমাকে তারপরে আবার বাড়িতে যখন নিয়ে আসছে, আমাকে ধরে কেউ রাখতে পারছে না, মানে আমার পুরা ঘুম পাচ্ছে, এত ইসে হচ্ছে, বুঝে পাচ্ছি না কি হচ্ছে। বাড়িতে নিয়ে আসছো বলতে তোমার ফ্যামিলি? হ্যাঁ, আবার আমাকে ফ্যামিলি, তারপর ওখানে ওই ঝাড়ফুঁক টাড়ফুঁক করে তারপর আমাকে আবার বিকাল দিকে আবার বাড়িতে নিয়ে এসছে। আমার সেই সকালবেলা গিয়েছিলাম 11টার দিকে, বাড়িতে বিকেল বেলা এসছি। যাই হোক, আসার পর ঠিকই ছিলাম। আবার আমাকে বলেছিল কিছুদিন পরে আসতে, 1 মাস পর, মানে ফিডব্যাক যে কেমন আছে। তা আমি যখন ওখানে একটা রেল লাইন আছে, হ্যাঁ, রেল লাইন, আমার খুব সম্ভবত যেটা মনে আছে, রেল লাইনটা আমি ক্রস করলে আমার বডিটা পুরো যেন ছেড়ে দিতাম, বডিটা একা একাই হালকা ফিল হয়ে যেত। হ্যাঁ, তো ওই রেল লাইনটা মানে কিছু মাস যখন পর গেলাম আমরা ফিডব্যাকের জন্য আর কি, যে কেমন আছি এখন ওটা জানার জন্য। তাই ওই যে রেল লাইনটা আমি ক্রস করেছি না, রেল লাইনে ক্রস করার আগে অবধি আমি একদম ঠিকঠাক যেরকম এরকম কথা বলছি এরকম। যে রেল লাইনটা ক্রস করেছি তখনই যখন আমি যেন ঘুমিয়ে পড়বো। রেল লাইন ক্রস মানে রেল লাইন ওই পাশেই কি এখানে? হ্যাঁ, রেল লাইনটা ক্রস করি আর কি, ওই লেচিপকে উনার যে মসজিদ একাই গেছিলা? না না, ফ্যামিলি। তখন আমাকে আবার যা হোক কেউ ধরে টরে নিয়ে ছিল, যে আমি মানে মানে আমি ঘুমিয়ে পড়বো এরকম হচ্ছে। আমার বাইকে গেছিলাম তো। আচ্ছা, এই ফিডব্যাক ডিউরেশনটা কতখানি ছিল তখন আসলে? প্রায় 1-2 মাস পরে আমি গেছি ওখানে কথা বলতে। হ্যাঁ, এই 1-2 মাসে কেমন মানে আবার 1-2 মাসে সত্যি কথা বলতে কিচ্ছু হয়নি, কিচ্ছু দেখিনি, কিচ্ছু হয়নি, কিছু ফিল করিনি। মানে এই ব্ল্যাক শ্যাডো টাইপের বা কেউ আমাকে তাবিজটা ফলো পরাতে? করতে, হ্যাঁ, ওই ওই জিনিসটা পড়ার পর তারপর যাই হোক, মানে উনি আমাকে বলেছিলেন তুমি 2 মাস পর পর অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর তুমি এসো, একবার করে এসো। আর সেরকম বলতে যে ওদের সেরকম কোনো চার্জেস ছিল না। হ্যাঁ, এটা সত্যি কথা বলতে, আমি মিথ্যা কথা কেন বলবো। যাই হোক, তারপর আমরা যখন যাই আর কি ওখানে ইসে করার পর, ওদিনও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এখন কেমন আছো। আমি বলছি হ্যাঁ, এখন আমি ভালোই আছি। তারপরে বললো যে সব পড়াশোনা ঠিক চলছে কিনা। আমি বললাম হ্যাঁ, সব পড়াশোনা ঠিকঠাক চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক এতটুকু বলার পর না বলে ঠিক আছে, আমাকে শুধু এতটুকু বলছিল যে তুমি এই জিনিসটা তোমাকে যেটা দিচ্ছি এটা কোনো দিন খুলবে না, কোনো দিন খুলবে না। সেটাই আমি একবার ভুল করছি। এবার বন্ধু বান্ধবের চক্করে পড়ে, বন্ধু ফ্রেন্ডসরা তারপরে যাই বল না কেন, খুলে দেখ তো কি হয়। আমি হ্যাঁ, খুলে একবার দেখি, ট্রাই করি কি হয়, নাহলে তো আসেই তাবিজটা আমার মানে সাথে, করে যতদিন নেবো। ওটা পড়েছিল ততদিন এরকম কিছু হয়? হ্যাঁ, কিছু হয়নি একবার। আর আমার ফ্রেন্ডসরাও অনেকবার বলেছিল, তারপর আমার একবার মনে হয়েও আবার খুলি নাই। হ্যাঁ, তারপর একবার আর কি আমাদের একটা রিলেটিভ একটা ওয়েডিং এ যাব। হ্যাঁ, সেখানে ড্রেস আপ করবো, সুন্দর করে ড্রেস আপ করেছি, মানে শেরওয়ানি টেরওয়ানি পরেছি। তো আমি কিছু একটা কারণে ওই তাবিজটা খুলেছি, খুলে আর পড়ি নাই। ঠিক আছে, তাবিজটা যে পড়ি নাই ওটা আমি ভুলেই গেছি। তাবিজটা আমার ড্রেসিং টেবিলে রেখে দিয়ে আমি ওয়েডিং বাড়ি চলে গেছি। আমি স্কুটিতে, না না, আমার তখন স্কুটি ছিল না, ভুল বললাম। আমি বাবার বাইকে বসে আছি, বাবা বাইক চালাচ্ছে, আমি মাঝখানে বসেছি, মা বসে আছে। যাই হোক, আমি মা বাবা গেছিলাম। তো আর কি, বিয়ে বাড়িতে যে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা যখন রাত্রে ফিরছিলাম 10টা 10:30 এরকম বাজে, তখন আমার খুব ভালো মনে আছে, সে মিলনপল্লী চিলড্রেন পার্কের এইখানটায় এসে, মানে বাড়ির দিকেই ফিরতেছি, মিলনপল্লী চিলড্রেন পার্কে এসে আমার তখন মনে পড়ছে হুট করে মার কি জানি মনে হচ্ছে যে বলছে তোর তাবিজটা তুই পড়ছিস। আমার তখন মাথায় স্ট্রাইক করলো যে আমি তো ওটা খুলে রাখছি। হ্যাঁ, খুলে আমি বিয়ে বাড়ি পুরা ঘুরে তারপরে এসে এসে করছি যে আমি তো তাবিজটা পড়ি নাই। হ্যাঁ, তারপর আমি না ওই যে পড়ি নাই, মানে কি যে বলবো। তারপর বাবাকে বলছি, বাবা আমার কাছে কিন্তু তাবিজটা নেই, তুমি আমাকে তাড়াতাড়ি করে বাড়িটা নিচে, মানে বাড়ির কাছে যদিও চলেই এসেছিলাম। হ্যাঁ,
তারপর আমার শুধু এটা টেনশন হচ্ছে যে এখন কি হবে, আমি তাবিজটা খুলে ফেলেছি আমার গলা থেকে, এখন যেন কোনো কিছু না হয়। তারপরে আমরা যখন যাচ্ছি কিছুটা, তারপরে বাড়ি যখন পৌঁছে গেছি তখন বাইক থেকে নেমেছি, তখন যেন মনে হচ্ছে যে, তখন দেখছি যে কেউ একজন দূর থেকে কেউ যেন আসছে, ওই ব্ল্যাক শ্যাডো কেউ আসতেছে বাড়ির দিকে। হ্যাঁ কেউ আসছে, মানে আমি তো বাড়িতে মানে বাইকটা বাবা স্টপ করেছে বাড়ির সামনে এসে, আমি নামলাম, নামে পিছনে তাকাই না, পিছনে হ্যাঁ, তাকিয়েছি তো আমি দেখছি মোড় থেকে ওই ব্ল্যাক শ্যাডোটা আসতেছে। আমার মনে হচ্ছে যে ব্ল্যাক শ্যাডোটা আসতেছে আমার পিছনে। তো তারপর আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে গিয়ে আমি তাবিজটা পড়েছি। তারপর আবার সব নর্মাল, কোনো কিছু আবার ছিল না। যাই হোক, তো এরকমই সব তো চললো, তারপরে সব ঠিকই ছিল, হ্যাঁ, কিন্তু আবার কিছুদিন পর ওই ফিল হওয়াটা শুরু হইলো, সেটা তাবিজটা মানে পরে। তাবিজ যেদিন খুলছিল ওই দিন কত কিছু হয়নি, জাস্ট আসার সময় ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ ওইখানে ছিল বিয়ে বাড়িতে যতক্ষণ ছিলাম কিছু কিছু হয়নি, আমরা যখন গেছিও তখনও কিছু হয়নি, ঠিক আছে? আসার সময় আসার সময় আমার বাবা বাড়ির কাছে এসে এরকমটা, যখন বাড়ি মানে বাইকটা, কারণ আমি যখন আসছি তখন আমি পিছনে তাকাইনি, আমি সামনেই তাকাচ্ছি, বাবা সামনে এসে করছে। আর যখন বাড়ির সামনে এসে নামছি, নেমে যখন পিছনে তাকাইছি তখন দেখছি যে ওই ব্ল্যাক স্যান্ডটা আসতেছে, মানে আসতেছে বলতে কি, মানে মানে দড়িয়ে মানে কিভাবে মানে বুঝতে পারছি যে অনেকটা দূর থেকে কিছু একটা আসছে, আর ওই জিনিসটাকে আমি চিনতে পারছি, যে ওই ওই আমি যেরকম জিনিসটা দেখি ওইটাই, এরকম না যে পুরো ডার্ক কালো শ্যাডো, ওরকমও না, আবার খুব যে হালকা সেরকমও না, মিডিয়াম। মিডিয়াম, মানে তাকে বোঝা যাচ্ছে যে কোনো একটা ব্লার টাইপের কিছু একটা আকৃতি এরকম আর কি। কিন্তু আকৃতিটা হচ্ছে এর মানে কি বুঝাবো না, ওটা মানুষ মানে। তুমি যখন দেখছিলে ওটা হ্যাঁ তখন তো কাউকে বলো নাই? হ্যাঁ, আমি তখন মাকে বললাম যে মা দেখো, আমি আমার ওই জিনিসটা আবার হচ্ছে, ওই জিনিসটা আমি বাকি সবাই কি দেখতে পাচ্ছিল? বাকি কেউ দেখতে তুমি পায়নি, একাই? আমি শুধু একাই দেখতে পাই। তারপর ওই জিনিসটা হওয়ার পর আমি ওই যে তাবিজটা পরে নিয়েছি, তখন আর কিছু হয়, এক্সকিউজ মি, তখন কিছু হয়নি। তারপরে আবার কিছুদিন পর আমার এই জিনিসটা আবার ফিল হতে লাগে, কিন্তু ওটা তাবিজটা পরেও তাবিজটা পরা পরা হচ্ছিল তারপর? কিছুদিন পর, মানে ধরো যে বললাম না 2 বছর পর, হ্যাঁ, প্রায় 2 বছর যখন কেটে গেছে প্রায়, তারপরে আমার জিনিসটা ফিল, তারপর আমি ওখানে গিয়েছি আবার, তো উনি বললো যে যে এরকমটা তো হওয়া উচিত না। আমি তখন পুরো এক্সপিরিয়েন্সটা নিয়েছি, যে আমি একবার এরকম খুলছিলাম এরকম এরকম, তখনই উনি আমাকে বলে যে তুমি খুলছিলে বা কেন, তুমি খুলে তোমার কাছেই রাখতো, তুমি তোমার তোমার থেকে আলাদা রাখছো অনেকক্ষণ সময় পর্যন্ত, এটা করাটাই আমার ভুল হয়ে গেছে। তো এখন বললো যে, আমি বললাম তাহলে এখন উপায়, তো উনি বললো, উনি অনেক কিছু দিল, কিন্তু অনেক কিছুই করছে, কিন্তু কোনোভাবেই আর ওই জিনিসটা আর ঠিক করা যায় নাই। যাই হোক, তারপরে অনেকের কাছেই গিয়েছিলাম, তো ওই জিনিসটা তখন ওই তাবিজটা পরেই থাকতা? পরেই থাকতাম। তখন দেখা দিত? হ্যাঁ, এরকমটা যে ডেলি মানে তো জিনিসটা পড়াতে অত কোনো কাজ দিচ্ছিল না? হ্যাঁ, তারপরে অনেকটা পরে 2 বছর পরে গিয়ে সেটা আর সেরকম কাজ হচ্ছিল না। তাও আমি দেখতাম জিনিসগুলো, কিন্তু যেটা সত্যি কথা, আমাকে কোনোদিন মানে ধাক্কা দিব বা ফেলে দিলাম বা এরকম কিছু হয়নি, বা আমার আমি যেখানে যেভাবে ফুলের টপটা যে পড়ে যাবে এরকম কিছু না, বা আমাকে আঁচড় দিলে, এগুলো কিচ্ছু হয়নি, আমি শুধু তাকে দেখতে পাইতাম, এতটুকু। আর এখন এখন কিছু হচ্ছে এরকম? হ্যাঁ, একটা বলছে এখন, একটা যেটা হচ্ছে রিসেন্ট? রিসেন্ট, খুব রিসেন্টে একটা জিনিস করেছি, তার আগে বলছি। আচ্ছা। হ্যাঁ, যেটা হচ্ছে আমি যেটা বর্তমানে যেটা ফিল করতাম আর কি, এই সেম একই জিনিস, যে শ্যাডোটা দেখতাম, কিন্তু এই শ্যাডোটাও দেখারও আবার একটু অন্যরকম। কিরকম হচ্ছে, আমি আমার ঘুমটা বললাম না 3 থেকে 4টার সময় ঘুমটা ভেঙে যেত, 3 থেকে 4টার সময় ঘুমটা ভেঙে যেত। আমার রিসেন্ট যেটা হয়েছিল আর কি, আমি চোখ খুলে হুট করে, মানে ঘুমিয়ে আছি না, হুট করে চোখটা খুলে গেছে, চোখটা খুলে দেখছি যে মানে ভোর ভোর বেলা হয়, হ্যাঁ, তো আমি ফোনটা পাশে নিয়ে শুই, হ্যাঁ, তো হচ্ছে ফোনটা আমার পাশে আছে, তো টাইম দেখলাম তো বাজে হচ্ছে 3:30। স্কুলে গেছিলাম না আজকে, স্কুলে আজকে প্রোগ্রাম ছিল, এই জন্য। তো হচ্ছে 3:30 বাজে, তো
তো 3:30 বাজে, তো দেখলাম আর কি, হুট করে চোখটা খুললাম, তো খুলে মানে আমাদের খাটটা না আমার এক সাইডে এক সাইডটা উঁচু, এক সাইডটা নিচু, বলতে কি মানে যেরকম হয় মানে যেরকম এই যে সোফাটা এই সাইডটা যেরকম প্লেট, এই সাইডটা উঁচু না, হ্যাঁ। বেডে এরকমটা হয় না, এই সাইডটা যে উঁচু, হ্যাঁ। তো আমি এই কর্নার সাইডটা শুয়েছিলাম। হ্যাঁ, তো হচ্ছে ওই দিন হচ্ছে ইসে ছিল, তো হচ্ছে দিদি এসেছিল। দিদি আমি এই রুমটাতে ইসে করেছিলাম, মা আর বাবা আলাদা শুয়েছিল আর কি। হচ্ছে আমি চোখটা খুলে দেখি যে ওই খাটের ওই যে এই সাইড যে পোর্শনটা মানে উঁচু সাইডের দিকে, ওই জায়গাটা কেউ যে এরকম করে আর কি মাথা এরকম দেখিয়ে আমার দিকে তাকিয়ে আছে, একদম ব্ল্যাক। তার মুখ দেখতে আমার এখনো মনে আছে, তার মাথাটা দেখতে হচ্ছে ট্রায়াঙ্গেলের মতন একটা, যে সত্যি আমি বললে সবাই হাসবে হয়তো, কিন্তু আমি যেটা দেখছি সেটাই বলছি, মাথাটা ট্রায়াঙ্গেলের মতন দেখতে, দুইটা চোখ বোঝা যাচ্ছে, আর একটা এরকম একটা ছোট্ট একটা স্মাইল দিল, সে আমার দিকে তাকায় স্মাইল দিল। আর আমি যে তার দিকে তাকিয়ে আছি, তো তাকিয়েই আছে, আর হুট করে আমি না কিছু করতে পারছি না, না কথা বলতে পারছি না, বডিটাকে নড়াতে পারছি না, সরাতে পারছি, আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। সে কি করলো, হুট করে এসে আমার এই ঘাড়ের দিকে এসে আমার চোখের সামনে শুধু এরকম এরকম করলো। হ্যাঁ, এরকম করার পর আর তার আমি হাতগুলো দেখতে পেলাম একদম মানুষের মতন আঙ্গুল, এই যে আমাদের যে আঙ্গুলে যে যে ভাঁজগুলো হয় না, হ্যাঁ হ্যাঁ। এগুলাও তার ছিল, আমি পরিষ্কার একদম দেখছি, শুধু ওর হাতটা ভালো মানে আঙ্গুলগুলো ভালো দেখেছি, আর তার মুখটা, বাদ বাকি গলা থেকে নিয়ে বডি বডি পুরোটা ব্লার, মানে কি বলি, মানে আমি যে মানে যদি এখান থেকে ধরি না, এখান থেকে ধর এইটুকু জিনিসটা হবে, এইটুকুর মধ্যে গোটা বডিটা শেষ কমপ্লিট। তুমি একাই ঘুমাইছিলে? না, আমার সাথে আমার দিদি ছিল, দিদিকে আমি ডাকতেই করতে পারিনি, বললো না গোটা বডিটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ। আমি নিজেই জানি, বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে এরকম, তো আমি শুধু দেখলাম যে ওর তার এরকম মানুষের মতন আঙুল। তারপর আমার যেহেতু দীক্ষা হয়ে গেছে, আমি গুরু নাম জপ করছি, ভগবান মানে আমি যেটা মুখে উচ্চারণ করতে পারছি না, হ্যাঁ, ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না, তো মনে মনে তো আমি এই কাজটা করতে পারবো, তো আমি যেটা গুরু মন্ত্র যেটা আমি দীক্ষা পেয়েছি ওটাই মনে মনে যখন জপ করছি, চোখটা বন্ধ করে, তারপরে কিছুক্ষণ পর চোখটা খুলে দেখি সব ঠিক হয়ে গেছে। মানে আর কিছু দেখা যাচ্ছে না, কথা বলতে পারতেছি না। তখন কথা বলতে পারছি, তারপর দিদিকে বললাম ওই যে কিছু বুঝতে পারছিস কিনা। দিদি বললো কি, মানে ও তো ঘুমাচ্ছে অবভিয়াসলি, আর আমার তো ঘুম ভেঙে এইদিকে আমি ভয়ে জড়সড় হয়ে গেছি। যাই হোক, অসুবিধা তো সেরকম আর হয়নি। এই বললাম না, এতটুকুই, ওই যে আমি তাকে দেখতে পাই এতটুকুর আচ্ছা। মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু সে যে আমার কোনো ক্ষতি করতেছে এরকম কোনো অবধি আজ অবধি তো হয়নি। তারপরে আমি এরকম না যে শুধু এটা আমার বাড়িতেই হয়, বাড়িতে হতো, বাইরে আমি হতো? বাইরে হতো। আমি আমার হচ্ছে আর কি দিদি বাড়ি গেছিলাম বাইরে কোচবিহারে, সেখানে এরকম হচ্ছে, আমি একা ঘুমিয়েছি, তো আমার দিদি জানে যে আমি খুব ভীতু। হ্যাঁ, তো দিদি বলছে আমাদের সাথে ঘুমা, তা আমি বলছি না না, আমি ঘুমাতে পারবো একা। তো আমি যা ঘুমিয়েছি, একাই ঘুমিয়েছি, তো ওই যে হুট করে দেখলাম যে দরজা খুললো, কেউ একজন এলো, এসে ওদিক মানে আমি যদি এদিকে শুই, তো হচ্ছে কেউ মানে ওই দিক দিয়ে আসে, আমার পায়ের কাছে এসে ওই মুখ ওয়ালের দিক করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আরে দরজা খুলে যে আসলে কেউ বুঝতে পারছে? না, ও তুমি একাই ঘুমাইছিলে? আমি তো এই রুমে একা করেছি, আমি শুধু দেখলাম দরজাটা এরকম এরকম এইরকম সে লক বলা দরজা আর কি। দরজাটা খুললো, খুলে লোকটা ঢুকলো, লোকটা যখন ঢুকলো তার মুখ ফেস কিছু দেখা যাচ্ছে না, ওই ওরে আমার বডি ওই একই হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে, আমি শুধু তাকে দেখতে পাচ্ছি। আর হচ্ছে আজান হচ্ছে, আজানটা আমি কানে শুনতে পাচ্ছি, ওই হচ্ছে ওই জিনিসটা এসে ঢুকে পড়লো, ঢুকে ওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়েছে, আর আমার বডিটা শক্ত হয়ে গেছে, আমি তাকে দেখতে পাচ্ছি এতটুকু। তারপর কি ছিল? তারপরে আমি তো আর কি ভগবানকে তো আমি যে একই কিছু কথাই বলতে পারছি না যে কাউকে ডাকবো বা কিছু, আমি আবার গুরু নাম জপ করলাম, ভগবানকে মনে 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 যেটা আমার মন্ত্র আছে ওটাই মনে মনে এসে করলাম, বাবার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেল। আচ্ছা, তুমি যে দেখছিলে যে দাঁড়াই ছিল, ওটা একটা লোক, ওটা একটা মেল। তারপর কি ওটা মানে একদম গায়েব হয়ে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, গায়েব হয়ে গেছে, আমি গায়েব হয়ে চোখটা বন্ধ করার পর আমি গুরু নাম জপ করলাম, তারপর ওটা আমার গায়েব হয়ে গায়েব গেছে। হয়ে গেছে। এরপর আর কিছু হয়েছিল এখন? তারপরে এই যে আমি যেখানে যেতাম না, ওই জিনিসটা আমার সাথে সাথে যেত, ফিল হইতো? ফিল হতো। হ্যাঁ, এই হলো ব্যাপার।
রিসেন্টলি এরকম কিছু হচ্ছে? রিসেন্টলি না, কিছু হয়নি, আমি একজনের কাছে গেছিলাম রিসেন্টলি। এখন এরকম কিছু হচ্ছে না? উনি আমাকে এমন একটা জিনিস দিয়েছে, এখন আমি বর্তমানে এখন আর কিছু দেখতে পাচ্ছি না, যেটা সত্যি দেখতে পাচ্ছি না বলতে মানে এই যে আমি যেগুলো দেখতাম, এখন আমার ঘুমও ভালো হচ্ছে না, ঘুম আমার ইসে হচ্ছে, কোনো অসুবিধা, এরকম কোনো অসুবিধা হচ্ছে না, আর কিছু দেখতেও পাচ্ছি না। এখন আমি মানে বর্তমানে রিসেন্টলি কোনো অসুবিধা নাই? রিসেন্টলি কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি এটা কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলছিলে? হ্যাঁ, ফ্রেন্ডসরা কি আমার সাজেশন দিয়েছিল? ফ্রেন্ডসরা তো বলে এই কি সব বলে যাচ্ছে এখনকার জামানায়। এখন দেখ, যে দেখছে সেই ভালো হ্যাঁ। এক্সপ্লেন করতে পারবে, হ্যাঁ তাই না? এখন কি ভাই বলি আর কি। আচ্ছা, তোমার যে এরকম জিনিস হয়েছিল, মানে তাও কতদিন অবধি হচ্ছিল? মানে 8 থেকে তো শুরু হয়েছে। 8 থেকে ধরো যে এখন আমি গ্রাজুয়েশন পাস হয়ে গেছে, মানে এখন অনেকটা কমছে। এখন তো আমি ইদানিং কিছু মাস আগে আর কি যে একজনের কাছে গেছিলাম, উনি আমাকে একটা জিনিস দিয়েছে, তারপর আমি বর্তমানে এখন ঠিক আছে, মানে ঠিক আছে বলতে এই সব কিছু হচ্ছে না। আচ্ছা, তুমি যাকে দেখতা বা তোমার পাশে এসে বসতো বা ও হ্যাঁ হ্যাঁ, ঠিক একটা কথা বললি, এটা মনে করো, ওই যে পাশে এসে বসার কথাটা এখন একটা মনে পড়লাম। 2 বছর, ওই প্রথম 2 বছরের সময় যে আমি সুস্থ ছিলাম, হ্যাঁ মানে সরি 2 বছর না, 2 বছর যে সুস্থ ছিলাম, তারপর পর যেটা হয় যে তাবিজটা পরে, যেটা লিচু পুকুরের কাছে উনার কাছে গিয়েছিলাম, ওই লোকটার কাছে, তো আর কি উনি আমাকে ইসে করছিল, যেটা দিয়েছিল, তারপরে যে বললাম না দেখতে পাচ্ছি না, তো আমি যেটা দেখছিলাম সেই সময় যে আমি ঘুমিয়ে আছি, ওই দিন আমি একা ঘুমাইছিলাম আমার মনে আছে, হুট করে আমার 2টার সময় চোখটা খুললো, চোখটা খুলে দেখি যে আমার পাশে আমি শুয়ে আছি। অবশ্য তুমি মানে আমি কাইত হয়ে ঘুমিয়েছি তো, হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি যে আমার পাশে, আমি চোখটা খুলে দেখছি যে আমার পাশে আমি শুয়ে আছি, কিন্তু আমার ব্যাক পোর্শনটা আমি দেখতে পাচ্ছি, আমার সামনেটা আমি দেখতে পাইনি। তুমি ছিলে ওখানে একা? হ্যাঁ, রুমে আমি একাই ঘুমাইছি। হঠাৎ করে তুমি দেখো? হঠাৎ করে 2টার সময় চোখটা খুলে দেখছি আর লাইট ধরানো তখন। আমি এখন মানে 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 একা ঘুমাইতে এখন আর ওই টাইমটা কেমন লাগছিল? খুব ডেঞ্জারাস। ওই টাইমটা কেমন লাগছিল? ওই টাইমটা কি আর বলবো, যে আমার পাশে আমি কিভাবে শুয়ে থাকতে পারি, আমি তো মানে নিজেই অবাক। আর যে জামাটা পরেছিল সেটা আমি চিনতে পারবো না অবশ্যই, আমার এখনো মনে আছে গ্রিন কালারের ফুলাতা জামাটা, এখন আমি পরি না ভয়ে, ওই দিনের পর থেকে আমি আর ওই জামাটাকেই পরি না। তারপর কি হয়েছে? দেখছি যে ওই গ্রিন কালারের ফুলাতা যে জামাটা আছে, আমার গেঞ্জিটা, জামা বলছি কেন, গেঞ্জিটা ফুলাতা, ওই গেঞ্জিটা পরেই আমার পাশে আমি শুয়ে আছি, তা আমার ব্যাক পোর্শনটা দেখতে পাচ্ছি, কিন্তু হচ্ছে তার সামনের দিকটা তো আমি দেখতে পাচ্ছি না, ওই আমার বডি ওই একই হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে, আমি কিছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। আর তখন তো আমার দীক্ষা হয়নি। হ্যাঁ। আচ্ছা, অনেকটা ক্ষণ আমরা ওইভাবে ছিলাম, তো চোখটা বন্ধ করে ঠাকুরকে কোনোভাবে জয় জঙ্গলি বলেছি, তারপরে কিছুক্ষণ পরে ঠিক হয়েছে। পিছনে তুমি যে দেখছিলে ওটা তারপর গায়েব হয়ে গেছে? তারপর হ্যাঁ, ওটা গায়েব হয়েছে। এই যে অনেকে বলেন যে স্লিপিং প্যারালাইসিস, হ্যাঁ হতেই পারে স্লিপিং প্যারালাইসিস, আমি ওইটা ইস্যু জানি না, কিন্তু এরকম না যে ওই যে আমার বুড়ো আঙ্গুলটা যদি সোজা হয়ে যায় তাহলেই যে আমি জিনিসটা, আমার বডিটা শক্ত হয়ে যায় তা না, কিন্তু আমি তো একদম আমি স্ট্রেট হয়ে ঘুমাই না, আমি বাঁকা হয়ে শুই, আমি হয় কাত হয়ে শুই, আমি স্ট্রেট হয়ে ঘুমাই না, মানে এখনো অব্দি তাই আমি সোজা হয়ে ঘুমাই না। আচ্ছা, মানে তুমি এভাবে কাত হয়ে শুই, আর পাটা আমি এভাবে ভাঁজ করে শুই, মানে বলে না এইভাবে শুতে ভালোবাসি, আমি এইভাবে শুই। আচ্ছা, তারপর থেকে কি মানে এরকম কিছু হইতো যে তোমার পাশে ঘুমায় আছে একা, এরকম কোনো হয়েছে দেখছো তারপর থেকে নাকি? হ্যাঁ, এই জিনিসটা অনেকবার হয়েছে, যে মনে হতো যে কেউ আমার পাশে এসে শুয়ে আছে। রিসেন্টলি তো আর কিছু হচ্ছে না এরকম? মানে রিসেন্টলি এই যে বললাম যে এই যে একটা ইসে দেখলাম যে ট্রায়াঙ্গেলের মতন একজনের মাথা, উনি আমার দিকে তাকিয়েছিল এরকম ভাবে, এতটুকু দেখছি। আর হচ্ছে এই সে ওই ওই লোকটাকে দেখেছি একবার, আর একটা যেটা দেখেছি এই যে এই যে দেখেছি যে এরকমই, যে একজন, যে একটা ব্ল্যাক কালারের শ্যাডো আসলে এসে পাশে শুয়ে আছে এরকম। আচ্ছা, তাহলে এখন তো অত কিছু হচ্ছে না মানে? হ্যাঁ, এখন বর্তমানে ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, এরকম যদি কার সাথে হয়ে থাকে তুমি কি সাজেস্ট করো? এরকম যদি কারোর সাথে হয়ে থাকে, এখন তো কিরকম কি ব্যাপার আমি তো জানি না, দেখ অনেকের অনেক রকমের ব্যাপার, দেখ কেউ হয়তো অনেকে ভাববে এই জিনিসটাকে কিভাবে কি নিচ্ছে, যার সাথে জিনিসটা হচ্ছে একমাত্র সে তো সাফার করে যাচ্ছে, তার মধ্যে তো সেই ভয়টা আছেই।
তো এখন যেরকম আমার এই জিনিসটা হইতো, তাই আমি জানতাম যে আমি কি ফিল করতাম। এখন যেরকম হচ্ছে না, এখন তো আমি দিব্যি সে ঠিকই আছি। এখন অনেকেই হয়তো ভাবে যে কি সব বলে যাচ্ছে এখনকার জেনারেশনে। তো যদি এরকম যদি কারোর সাথে হয়ে থাকে, তো এরকম আম, তাদের আগে তাদের প্যারেন্টসদের সাথে কনসাল্ট করাটা ঠিক, যে তাদের প্যারেন্টস কি বলতেছে সেই বিষয়ে। তারপরে তাদের বাড়ির যে আর কি পুরোহিত মশাই, তার সাথে একটু কনসাল্ট করবেন, আমি এটাই বলবো। তারপরে তো কোনো না কোনো ভাবে ডিরেকশন ঠিক পেয়ে যাবে। আমিও যেটা করছিলাম, আমাদের বাড়ির ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছিলাম, এগুলো বিষয়। তো এখন তো আর অত কিছু হয় না। না, তাবিজটা কি এখনো পড়ে? হ্যাঁ তাবিজটা পড়ে গেছে। এখনো পড়ে? হ্যাঁ, ঠিক তাহলে তো তোমার সাথে ইনসিডেন্টটা যা খুব ভয়ানক হয়েছে। তাবিজটা দেখবে, দুটা তাবিজ পড়া আছে। ও আচ্ছা, এই তাবিজ। একটা এটা আর একটা এটা, এই দুটো, এই দুটো পড়ে মানে আছে। এটা ক্লাস একদম 8 থেকে? না, যবে- এইটারটা পড়ি না। আচ্ছা আচ্ছা, একদম প্রথমে এটা পড়ো না, যেটা 3টা ছিল। এইটা মানে রিসেন্টেরটা যেটা দেখালাম, আচ্ছা। রিসেন্টের ওটা। এইটা পড়ি না, কারণ ওটা পরে আর গিয়ে কাজ হচ্ছিল না। এখন এটা তো ভালো কাজ দিচ্ছে। হ্যাঁ, এখনো তো এটা ঠিক আছে। তাহলে ধরো 2 বছর আমি 8, 9, 10, পুরোপুরি 10 না, ধরো 11 অব্দি, ওটা অনেক বছর অব্দি পড়েই ছিলাম। হ্যাঁ, রিসেন্টলি মানে এই তাবিজটা পড়ার আগে অব্দি আমি ওটা পড়েই ছিলাম। ও আচ্ছা। ঠিক আছে। তো ধর 3 বছর মতন আমি সুস্থ ছিলাম ক্লাস 8 থেকে। তাহলে 3 বছর যদি ধরি, মানে 2 বছর একটু বেশিই ধরলাম, 2.5 years যদি ধরি, যে হচ্ছে 8, 9, 10, 10 এর উপরেই, মানে 10 এর একটু বেশি, 10.5 months, মানে মানে ধরি যখন আমি ক্লাস 10 এর পার হয়ে গিয়ে মাঝামাঝি পর্যায়ে আসছি, 11-এ উঠবো এরকম এরকম ভাব, সেই সময় আমার আর ওই তাবিজটা আর কাজ দিচ্ছিল না আর কি। এখন ঠিকঠাক হচ্ছে? এখন ঠিকঠাক আছে। তারপরে তো এখন আমার তো বাড়িতে, আমার বাড়িতে আবার মায়ের পূজা হয়, কালী পূজা ওই যে আবার আছে সামনে ফাল্গুন মাসে, শিবরাত্রির পরে যে অমাবস্যাটা হয়, ওই বাড়িটা, ওই অমাবস্যাটা আমার বাড়িতে কালী পূজা হয়। আমি মায়ের খুব ভক্ত। যাক, কথা বলে খুব ভালো লাগলো, অনেক অনেক কিছু শিখতে পারছি। কারণ কি এরকম ইনসিডেন্স জানি না অনেকের সাথে হয়তো হয়েছে, যারা রিলেট করতে পারছি। হাতে যদি চলো, আকাশের সাথে আজকে অনেক কথা বললাম, তো কি ঘটনা ঘটছিল তোমরাও জানতে পারছো। হ্যাঁ, তো কারোর সাথে যদি এরকম কিছু হয়ে থাকে, হ্যাঁ, যেন কমেন্টে অবশ্যই। জানা। তাহলে তোমরা জানতে পারবা যে আকাশটা কিভাবে যার থেকে বেরোচ্ছে আর এখন কতটা ঠিক আছে। হ্যাঁ, এখন অনেকটাই ঠিক আছে। তো যাই হোক, আকাশের সাথে অনেক কথা বলে খুব ভালো লাগে আজকের আমারও খুব পডকাস্টে। ভালো লাগলো। তোমাদেরও সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরো পডকাস্ট দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।